আবার অনেক দিন পর আমি বাবা মা তিনজনে বেরিয়েছি ধান দেখার উদ্দেশ্যে, মানে ধান গাছ কত বড় হয়েছে সেটা দেখার জন্য। আসলে এবছর এত বৃষ্টি হয়েছে, এত বর্ষাতে ধান গাছগুলো সম্পূর্ণ ডুবে গেছিল। তাই আমরা ভাবছিলাম হয়তো ধান গাছ মরেই গেছে, বেঁচে নেই, সব গিয়ে হয়তো দেখবো সব জলের মধ্যে ডুবে আছে। কিন্তু আশ্চর্যভাবে আমরা দেখলাম যে না, বেঁচে আছে, হয়তো কপালে কিছু ধান জুটবে। তারপরে এই যে দেখছো আমাদের জমি, এটা মোটামুটি একটা ধান হয়েছে। তো মাঝের এই জায়গাটা ধান গাছ লাগাইনি, তাই ধান হয়নি, কিন্তু বাকি যা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি একটু তো খুশি হয়েছে। কারণ আমরা ভেবেছিলাম পুরো ডুবেই আছে, হয়তো জলের মধ্যে বেঁচে নেই বা পুরো মরে গেছে, এই রকম আশা নিয়ে এসছি। তারপরে দেখলাম ধান গাছ মোটামুটি একটা গোছ আছে। এখানে বাবা মাও তাই নিয়ে কথা বলছে এখন। এগুলো এখনো হবে তো বাবা, এগুলো কিন্তু বড় বড় হবে। আগু পিছু করে হচ্ছে কেন এরকম একসাথে তো হবে? আরে এটা মরে গেছিল, জলেতে ডুবে গেছিল, কিছু ছিল। ও এই দিক দিয়ে যাবো? এর মাথার মধ্যে জল হয়ে গেছে। এই যে দেখতে পেলে আমরা তিনজনে আমাদের জমিটা দেখতে গেছিলাম, কিন্তু জমিটা দেখতে যাওয়ার আগে আমরা কিছুটা রাস্তা হেঁটে গেছিলাম। তো সেই কিছুটা রাস্তাই যদি না দেখালাম তাহলে আর মজাটা হলো কই। সেটা ভালো করে দেখতেই পাচ্ছ, এখন জল মাটি কাদাও জমির মধ্যে দিয়ে যাচ্ছে এরকমভাবে। অবশ্যই পোকামাকড়, শামুকের খোলা, অনেক কিছু থাকতেই পারে, অনেকের পাও কেটে যায়। আমরাও খুব অল্প একটু পা কেটে গেছিলো, তাতে কোনো অসুবিধা নেই। তবু এই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভীষণ মজা লাগে। তো চলো পুরো রাস্তাটাই দেখা যাক, তবেই তো মজাটা হবে। কে যে ফোটেনি তো একটাও। ও তা থাক, ওরকমই থাক, যখন ফুটবে তখন না হয় তুলবো। যখন ফুটবে তখন তাই থাকবো না। এই তো যাচ্ছি, পেছন পেছন যাচ্ছি। ওদিকে কিন্তু প্রচুর পাতলা ফুল ছিল। এটা পাতলা ফুল, ও হ্যাঁ পানা ফুল বলো, আমার কাছেও আছে পানা ফুল। আমি তো যাচ্ছি, কিন্তু আমি গেলে তুমি কি আর ফোনটা ধরতে পারবে? ও মা যা, চলো চলো, দাঁড়িয়েও না, সময় চলে যাচ্ছে, আমার আবার বেরোতে হবে। ডাঙা পেলাম। এখনো জানো না ধানের কি অবস্থা? সেই আমি গেছিলাম ওই যাওয়া আর এই যাওয়া, বাবা ইস প্রচুর প্রচুর। ও মা, ওই কুলেখাড়া শাকও এইখানে পেলে তুলে নেবে, কুলেখাড়াটা। হ্যাঁ ওখানে যাওয়া না, ভয় করছে ওখানে যেতে না। হ্যাঁ সত্যিই তাই। তবে হবে না হবে না করে তো বেশ ভালোই হয়েছে গো, মোটে না হওয়ার থেকে তো তাও তো অনেক হয়েছে দেখতে পাচ্ছি। কিছু কিছু জমিতে হয়নি। সাইড দাও, যাই দেখি কি হলো, কি হলো। আরে দিদা, সবুজে সবুজ মিশে গেছে তো তুমি পুরো। এই দেখো না মেয়ে, ও মা চলো জমিটা দেখবো দেখবো করছে, তা আমি বলি চ, আমি তো সেই নিয়ে চলে গেছি, আমি তার আসিনি। আচ্ছা তোর টানা টানে আমি একটু দেখে আসি। হ্যাঁ আর এত জল আমি কি করে আসবো, সত্যি ধান যে হয়েছে। আসতে বাবা,
ধান যে হয়েছে তাই অনেক ভাগ্য ভালো। এটা ফেরার পথে মা অনেকক্ষণ থেকে ভিডিও বানাচ্ছিল, আর বাবা পাশে থেকে সারাক্ষণ বলছে এভাবে নয়, ফোনটা একটু উঁচু করো নিচু করো, মেয়ের মাথা কেটে যাচ্ছে, মেয়ের পা কেটে যাচ্ছে, একটু ডান দিকে একটু বাম দিকে। বাবা এত মাকে বলছিল, তাই ভাবলাম যে আমি একটু বাবাকে দিয়ে বরং ভিডিও বানাই। তো বাবা ভিডিও বানাচ্ছে, আমি বাবাকে বললাম যে তুমি দাঁড়িয়ে থাকো, আমি হাঁটবো, তুমি শুধু ওই ভিডিওটা করবে। সেটা না করে আমার বাবা কি করছে, আমার সাথে ওই ভিডিওর দিকে তাকিয়ে তাকিয়ে আসছে। তো এবার নিচের দিকে যেহেতু তাকাচ্ছে না, তাই পড়েও যেতে পারে, এমনি বাবার পায়ের অবস্থা ভালোও নয়, তাই বাবা একটু বেশি বাহাদুরি দেখাচ্ছিল। যাই হোক গে, ওটাতেই ওনার মজা লাগছিল। তাই আমি এখানে দেখতেই পাচ্ছ, হ্যাঁ, ওনাকে ভালো করে বলে দিচ্ছি যে তুমি এভাবে ধরো ওভাবে ধরো, আমি আর মা একবার সামন দিয়ে হেঁটে যাবো, একবার পেছন দিয়ে হেঁটে যাব, আর তুমি এই রকমভাবেই ভিডিওটা বানাতে থাকবে। তো তো বুঝতেই পারছো এখানে আমার মানে আমি প্রচণ্ড গুলগুলি করছিলাম এই সরু রাস্তার মধ্যে দিয়ে। আমি একটু এবার চুল খুলে নায়িকা সাজলাম। তারপরে মার সাথে একটু মিছিমিছি গল্প করছিলাম, আর দুজনে এই রাস্তা দিয়ে জড়িয়ে জড়িয়ে যাচ্ছিলাম। এইরকম রাস্তা দিয়ে সিঙ্গেল হাঁটা যায় না, আর আমরা দুজনে মিলে জড়িয়ে ধরে যাচ্ছিলাম। এমনি সময় আমি প্রচণ্ড মাকে জড়াজড়ি করি, তবে এই রাস্তাটা অসম্ভব ওই রকমভাবে যাওয়া। তাও আমরা দুজনা ইচ্ছে করে করছিলাম এসব কিছু, যাতে একটা মুহূর্ত বন্দি হয়ে থাক। ওই জন্যই এখন ফাঁকা ঘরে চুপচাপ এসব দেখছি, আর সেই পুরনো কথা মনে পড়ছে। এটা প্রায় 20-25 দিন আগেকার ভিডিও। ও জেঠু বাবা, ও তোমার গামলি এখানে, ডেচকি এখানে, ঘাস গরুদের খাবে। তোমাকে ছবি তুলে তুলে না আমার ফোনটা পুরো ভরে গেছে। ওরে যা, বিড়িটা পড়ে গেল, বিড়িটার জন্যই কিন্তু ছবিটা একদম সেই হিরোদের মতন হচ্ছিল। যা দাদা, পোজ দাও, একটা ভালো পোজ দাও, হাতে কাছটা ধরবে, তবে তোমার সেই সাউথের নায়ক লাগবে। হ্যাঁ, ও এ ছবি কিন্তু মানে ছাড়লে মেয়ে পটে যাবে দাদু। এই জেঠু কিসের আওয়াজ করছে? তোমার চলো, হ্যাঁ হেভি আওয়াজ হচ্ছে না? আমার ঘর, তুমি আমার ঘরও। আবার আমি বাবার হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি ভিডিও বানানোর জন্য। অবশ্যই আমার বাবা বেশি মানে ব্যাপারটাতে মজাই পায়, কারণ বাবা সবসময় চাই যে আমি ফটো তুলবো, ভিডিও করব, তাই অবশ্যই বাবা খুব খুশি। আর প্রায় 2 মাস পরে বাবা মার সাথে দেখা হচ্ছে, তাও আবার কয়েক ঘন্টাই আমি ছিলাম। তাই কি করব বুঝতেই পারছি না, কখনো মা কখনো বাবা। দেখতেই পাচ্ছ আবারই বাবার কাছে চলেই এসেছি। মানে আমি ওই যে এতদিন পরে কয়েকটা মুহূর্ত বা কয়েকটা ঘন্টাই শুধু পাই, তাই আমি নিজেও বুঝতে পারি না আমি কিভাবে ছবি তুলব, কিভাবে ভিডিও করব, যেটা আমার সাথে দীর্ঘ সময় ধরে থাকবে, যেটা আমি একা থাকলে আমি এটা দেখতে পারি। তো এই রকমই পাগলামো করতে থাকি। যাই হোক, আমাকে সহ্য করে, আর এই কিছু মুহূর্ত খুব ভালোই কাটে।